জিনা ব্যভিচার ছেড়ে দাও। আমার যুবক ভাইদেরকে বলছি, রাত ৩টা-৪টা পর্যন্ত জেগে থেকে মোবাইল চালানোর জন্য আল্লাহ রাত দেন নাই, বরং রাত আল্লাহ দিয়েছেন এই গভীর রাতে একটা বেগানা নারীর সাথে প্রেম ভালোবাসা না করে প্রেম ভালোবাসা করতে হয় কার সাথে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দা হলো তারা রাত জেগে রুকু সাজদার মাধ্যমে তাহাজ্জুদে রাত কাটায় যারা, আল্লাহর প্রিয় এবং জান্নাতি বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতের বেলা তাহাজ্জুদ আদায় করেন। এই যুবক বয়সী আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন কে? এই যৌবন বয়সী মানুষ নিজের চরিত্র গঠন করে, মেয়েদের পিছনে ঘুরঘুর করে। এটা সভ্য ছেলেদের কাজ না, অসভ্য ছেলের কাজ। আপনি কেন মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন? এই বয়সে পড়ালেখা করেন, এই বয়সে আপনি আজান হলে নামাজে যান। ওই যে আমার এক ভাই না বুঝে বলে ফেলছে, আমার ওই ভাইকে আমি বলবো, এই বয়সে আপনি পড়ালেখায় মন দেন, আপনি একটু নামাজি হন। কোনো মেয়েকে আপনি ভালোবাসা লাগবে না, আপনার কেরিয়ার ভালো হলে, চরিত্র ভালো হলে। সোনাগাজী নয়, সারা বাংলাদেশের সুন্দরী সুন্দরী মেয়েদের, হাজার হাজার সুন্দরী মেয়েদের বাপ আপনার পিছে ঘুরবে তাদের মেয়ে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য। আপনি কোনো অসভ্যের মতো মেয়ের পিছনে ঘুরবেন? নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যেন মেয়ের বাপ মা আপনার পিছে ঘুরে, ওই যোগ্যতায় আপনি আপনাকে নিয়ে যান। জিনা ব্যভিচার এটা বড় মারাত্মক অপরাধ, এর শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন। একটা হাদিস খেয়াল করেন, ভালো করে শুনেন, কষ্ট হচ্ছে, শেষ কথাগুলো শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইদা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ তখন ওই ব্যক্তির অন্তর থেকে ঈমান বের করে দেন। কানা আলাইহি কাযুল্লাহ, তার অন্তর থেকে ঈমান বের হয়ে এই শামিয়ানার মতো বা আকাশের মেঘখণ্ডের মতো ছায়ার ন্যায় ভাসতে থাকে। তার মানে বোঝা গেল, যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় তার অন্তরে আর ঈমান থাকে না। যার অন্তরে ঈমান থাকে না সেটা ঈমানদার না বেঈমান। আমার যুবক ভাইরা আমার দিকে তাকান, এই যে রাসূলের হাদিস, আপনি জিনা ব্যভিচার করলে অন্তরে ঈমান থাকে না, ঈমান চলে যায়। এই যে রাতের বেলা গুগল শরীফ, ইউটিউব শরীফে ঢুকে চোখের জিনা, কানের জিনা করেন, ও আমার ভাই, এই যে জিনার কারণে আপনার অন্তর থেকে ঈমান বের হয়ে গেল। আপনি যে এভাবে ঘুমালেন, ও আমার ভাই, এই রাতের বেলা এই অবস্থায় আপনার মরণ হতে পারে কি পারে না? যদি এই অবস্থায় মরে যান গো ভাই, তাহলে আপনার পরকাল হাসর কি হবে শোনেন। আল্লাহর নবী তো বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে মানুষ যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে উঠবে। তো আপনি যদি ব্যভিচারে লিপ্ত থেকে ঈমানহীন বেঈমান হয়ে মরেন, আপনার হাসর হবে ঈমানদারের সাথে না বেঈমানের সাথে? ও আমার ভাইয়েরা, পায়ে ধরে আপনাদেরকে বুঝায় যায়, এই পথটা ছেড়ে দেন, নইলে বেঈমানের সাথে হাসর হবে। আপনাদের পা ধরে বুঝায়া যায়, তওবা করে ফেলেন, আল্লাহ মাফ করে দিবেন। আর রসুলের কথা শুনেন, আল্লাহ রসুল বলেছেন, ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চোখের হেফাজত করো, পরনারীর দিকে তাকায়ও না। ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো, অর্থাৎ বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করো না। যদি তোমরা এই কাজটা করতে পারো যুবক, রসুল বলছেন, ও যুবক শোনো, কাল কিয়ামতের দিন আমি রসুল নিজে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে এই চরিত্রবান যুবকের হাসর হবে রসুলের সাথে। সুবহানাল্লাহ পড়বেন না? আর জিনা ব্যভিচারে লিপ্ত যুবকের হাসর হবে কার সাথে? বেঈমানের সাথে। আমরা হাসর চাই কার সাথে? আমার যুবক ভাইরা জোরে বলেন, হাসর চাই কার সাথে? জিনা ব্যভিচার ছেড়ে দেন, সুন্দরী বউ পাবেন ইনশাআল্লাহ, ভালো বউ পাবেন। আপনি আগে ভাগেই টেনশন করেন না। আমার চাচারা রাগ করেন না, এদেরকে একটু বুঝাই দেই সুন্দর করে। এই যে তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, তোমার ক্লাসের মেয়ের দিকে তুমি যে তাকাও, এই ব্যাককল কাজ তুমি কেন করো বলো তো? তুমি যখন অনার্স 3rd ইয়ারে যাবা, দেখবা তোমার এই সহপাঠী এই মেয়েটার 3টা বাচ্চা থাকবে। তোমার এই বয়স আমরা পাস করে আসছি তো আমরা জানি। তুমি মাস্টার ডিগ্রি শেষ করবা, দেখবা তোমার সহপাঠীদের 3টা 4টা করে বাচ্চা আছে।
হুদাই এই টেনশন করো না। যারা বিয়ে শাদী করছেন, কি ভাইরা ঠিক বললাম না? সময় নষ্ট করবেন না। নারীর ফিতনা এটা বড় ফিতনা। এই ফিতনায় পড়লে কেরিয়ার শেষ, জীবন শেষ। কারণ জিনা ব্যভিচারের শাস্তি বাকি না নগদ? ও আমার যুবক ভাইরা বলেন, বাকি না নগদ?